জয় জগন্নাথ। আজকের রেসিপি হলো উড়িষ্যার ট্র্যাডিশনাল রেসিপি ছেনাপোড়া। ছেনাপোড়া কী করে বানিয়েছি ঘরে আপনাদের আমি দেখাবো। চলুন তাহলে। প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধ নিয়ে ভালো করে গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এরকম করে নাড়তে হবে, তাহলে তলায় না পোড়া লেগে যায়। এরপর আমি সাইডে একটা বাটিতে 3 চামচ ভিনিগার আর 3 চামচের মতন জল দিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে আমার দুধটা আবারও নেড়ে দেখছি ফুটে উঠেছে। এরপরে আমি ফুটন্ত দুধটাকে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার ওই ফুটন্ত দুধের মধ্যেই আমি ভিনিগারের জলটা দিয়ে দিচ্ছি। আমার ছানাটা কেটে গেছে, এই দেখুন পুরো ভালো করেই ছানাটা কেটে গেছে। এরপরে আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি এটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে জলটা ফেলে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে টক ভাবটা চলে যায়, এই জন্য জলটা দেওয়া হয়েছে। এর জল বেশি নাকড়াবো না বা ঝরাবো না। এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম। সুজিটা আমার পুরো 100 গ্রামের মতন হবে এইরকম। এবারে 1 চামচের মতন এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এখানে জায়ফল 3 থেকে 4 বার ঘষে নিয়েছি। আপনারাও আপনাদের সুবিধা মতন ঘষে নেবেন, যেরকম স্বাদের খাবেন সেরকম। এরপরে চিনি দিয়ে দিলাম, দিয়ে এবারে কুচনো কাজু, কুচনো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ আর কাজুটা আপনাদের পছন্দ মতন, এটা আমার পছন্দ তাই আমি দিয়েছি। দিয়ে এবারে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডেচকির মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। ঘি মাখানো হয়ে গেছে। এরপরে আমি একটা কলা পাতা বিছিয়ে নিচ্ছি। এখানে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আবারও কলা পাতায় আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও ছানার মধ্যে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবারে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি এইগুলো ডেচকির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে কলা পাতাটা পুরো ঢেকে যায়। আর একটু এরম করে থ্যাপ থ্যাপ করে দেবো যাতে এইটা ঠিকভাবে সেট হয়ে যায়। এবার একটা কড়া বসিয়ে রেখেছিলাম গরম করতে, তার উপর একটা গোল ছাঁকনির মতন দিয়ে দিয়েছি, দিয়ে এটার ওপর বসিয়ে দিয়েছি। দিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন আমি এটা বসিয়েছি নিভু আছে। আপনারা আপনাদের পছন্দ মতনভাবে আঁচের জাল রাখবেন। এরপরে আমি এটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিলাম। ঢাকনা চাপা দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। দিয়ে এবার একটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি। দেখুন আমার ছানা পোড়াটা পুরো
বেরিয়ে এসছে, কোনো অসুবিধা হয়নি, লেগেও যায়নি, সুন্দরভাবে হয়েছে। এরপরে আমি এটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নেব। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার রান্নার উৎসাহ দেয়। এবার দেখুন আমি টুকরো করে বের করে নিয়েছি। এইটা এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, শক্ত পুরো কেকের মতন হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।